দুটো ব্যাগ কাঁধে, দুটো, বেশি না। মনা ঘটি বেরিয়ে দেবো মনা। ইস, বাকিরা হাওয়া খাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য নিউ ভ্লগ। তো অনেকদিন পর কিন্তু একটা খুব ইন্টারেস্টিং আর একটা ডেইলি ভ্লগ, মানে আমি সারাদিনে আজকে কি করলাম আমরা দুজন, সেই ভ্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। তো আমাদের কিন্তু এখন ভ্লগ দিতে একটু দেরি হয়ে যায়, সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও। দুজনেরই কিছু মিনিমাম ব্যস্ততা থাকার কারণে আমরা কিন্তু ডেইলি ভ্লগ তোমাদের দিতে পারি না। তাও এখন মিনিমাম চেষ্টা করছি যাতে দুজনে মিলে প্রতিদিন কিছু না কিছু তোমাদের জন্য রেডি করে দিতে পারি। তো আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছি, মানে অন্য দিনের তুলনায় আজকে অনেক সকাল সকাল উঠেছি। আমি আজকে 8টা নাগাদ উঠেছি। সকাল সকাল উঠে আমি কিন্তু স্নান করে ছাদে চলে এসেছি। আর আমি কিন্তু একা আসিনি, ভাইও কিন্তু এসছে। আর উপরে উঠে আমরা দেখি কাকাও রয়েছে, ছোট কাকা কিন্তু ছাদে সমস্ত গাছপালাগুলো জল দিচ্ছিল। তোমাদের তো বলেইছিলাম আগে যে সমস্ত গাছপালাগুলো কাকাই কিন্তু দেখভাল করে। ছোটবেলায় কিন্তু আমি খুব রুটিনে চলতাম, কিন্তু এখন প্রচন্ড ইনডিসিপ্লিন হয়ে গেছি। এখন আমি দেরি করে ঘুম থেকে উঠি। তো আজকে কিন্তু অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেরই বেশ ভালো লাগছিল। সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। কারণটা বলতে তো তোমাদের ভুলেই গেছি, কারণ আমরা আজকে কিন্তু যাব ভিডিওর উদ্দেশ্যে শোভাবাজার। তো সেই জন্য আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হব বলে ছাদে এসেছিলাম। একটুখানি শীত করছিল, সকাল সকাল স্নান করেছি তাই জন্য। তো আজকে আমরা কে যাই, গিয়ে কি হয় সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে। তোমরা স্কিপ না করে কিন্তু ফুল ভ্লগটা দেখতে থাকো। আর এখানে আমার জিনিসপত্র সমস্ত কিছু রেডি করে রেখেছি, আর আমি কিন্তু নিচে চলে এসেছি। এবার কিন্তু আমি আস্তে আস্তে রেডি হব। এখন সকাল 9টা মতো বাজে। তো আমাদের বেরোনোর কথা আছে 10টায়, দেখা যাক কি হয়। এবার আমি হব রেডি। আর এইখানে আমাদের বারান্দায় যে তুলসী গাছটা, এটাকে আমি একদম ছোট্ট থেকে জল দিয়ে বড় করেছি এতটা। আর এটা কিন্তু আমার ভাইয়ের স্কুলের একটা প্রজেক্ট ছিল, তারপরেই এটা আমাদের সাথে এই বারান্দায় রেখে দিয়েছি। আর এদিকে মাঝখানের অনেক ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। আর আমি কিন্তু বেশি মেকআপ করি না। আর মা এখানে আমাকে চা করে দিয়ে গেছে সকাল সকাল। আমিই বলেছিলাম, কারণ আমার গাটা গোলাচ্ছিল। সকালে ওটা সেরকম অভ্যেস নেই, আজকে অনেকদিন পর উঠেছি তাই জন্য আমার কিন্তু গা গোলাচ্ছিল। আর এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। যা যা, কেন এখনো ঘুমাবি তুই? যা। মানে তোমরা এখানে কিছু কি বুঝতে পারলে? মাঝখানে অনেকটা ক্লিপ আমি নিতে পারিনি। আমি কিন্তু রেডি হয়ে ওদের বাড়িতে চলে গিয়ে দেখছি ও ঘুমাচ্ছে। আমাদের মধ্যে ঝামেলা বেঁধে গেছিল, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি ওকে অনেকবার ফোন করেছি, ও কিন্তু ফোন তোলেনি। তাই জন্য আমাকে এখান থেকে আবার উল্টো পথে ওদের বাড়ির দিকে যেতে হয়েছে। আর আমি গিয়ে দেখি ও নিশ্চিন্তে দরজা দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, যেটা দেখে আমার কিন্তু খুব রাগ হয়েছিল। আমি কিন্তু রেগে গেছিলাম। এখানে আমি ওকে রাগ ভাঙাচ্ছিলাম, কিন্তু ও কিন্তু তারপরে আমার ওপর রেগে গেছিলো, কারণ ওর বাড়ি গিয়ে আমি অনেক চেঁচামেচি করেছি তাই জন্য। তারপর অনেকটা টাইম যাওয়ার পর ওকে কিন্তু ঘুম থেকে তুলিয়ে এখন সে ফাইনালি রেডি হয়ে গেছে। এখন ফিনিশিং টাচ চলছে। ও কিন্তু এখন জুতো পরছে। এখন জুতো পরে আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাবো, মানে সবাই মিলে না, আমরা দুজনে মিলে বেরিয়ে যাবো। আজকে আমরা কিন্তু যাবো শোভাবাজারে ভিডিওর জন্য। আর আজকে আমাদের সাথে কিন্তু যাবে মণিদীপা। তোমরা যারা ভিডিও দেখো আমাদের রেগুলার, যারা আমাদের দীঘার ভ্লগ, পুজোর ভ্লগ দেখেছো, তারা কিন্তু মণিদীপাকে অবশ্যই চিনতে পারবে। তারপর আমরা তিনজনে কিন্তু ভিআইপি থেকে শোভাবাজারের বাস ধরে উঠে পড়েছিলাম যাবো বলে। আর এখানে আমরা বাসে দাঁড়িয়ে, ও দাঁড়িয়েছিল আর আমরা কিন্তু বসে পড়েছিলাম এইদিকে। আর সেই দিন কোনো একটা মিছিলের কারণে রাস্তা কিন্তু প্রচন্ড অবরোধ চলছিল, আর সব রাস্তায় বেশিরভাগ বন্ধ ছিল। তাই আমাদের কেষ্টপুর থেকে পুরো শোভাবাজার পর্যন্ত যেতে মিনিমাম 30 মিনিট লাগে, সেখানে আমাদের 2 ঘন্টা লেগেছিল বাসে। আমাদের কিন্তু বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে গেছিল। এই যে একজন কিন্তু এদিকে ঘুমিয়েও পড়ছে। শেষ মোমেন্টে মনে হয়েছিল যে আজকে হয়তো যাওয়াই হবে না, কোনো ভিডিও করা হবে না, আমরা নেমে যাব, বাড়ির দিকে চলে যাব। তারপরে অনেকক্ষণ ভাবার পরে অনেক ধৈর্যশীল ভাবে আমরা বাসেই বসে রইলাম। তারপরে আমরা অ্যাট লাস্ট গিয়ে শোভাবাজারে নেমে ও একটু চা খেয়ে নিল। আর এখানে এই যে বসে আছে, আর আমি কিন্তু খাইনি। চা পার্টি চলছে। যেতে যেতে সকালে চা খাওয়ার পর, আর আমরা সকালে যেতে যেতে কিন্তু যাওয়ার আগে আমরা কিন্তু কিছুই খেয়ে বেরাতে পারিনি। আর এখানে আমরা খালি পেটে খেয়েছিলাম এক গাদা ফুচকা, কারণ আমাদের ভিডিও ক্লিপে ওরকম ছিল। ভেবেছিলাম ফুচকা খেতে খেতে একটা ভিডিও করব, সেই হিসেবে আমরা সবাই মিলে কিন্তু এখানে ফুচকা খেয়েছিলাম। মনা ঘটি বেরিয়ে দেবো মনা।
ততক্ষণে কিন্তু আমাদের সমস্ত ভিডিও একটু একটু করে শুরু হয়েও গেছিলো। আর আমাদের ভিডিওর আগে কিন্তু একবার করে ঝগড়া হয়, এটা মিনিমাম আমাদের হবেই। এটা আর কি আমাদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে একটু ঝগড়া করা, ভিডিও নিয়ে হোক এমনি হোক। তো আমরা একটু ঝগড়াও করে নিয়েছিলাম, অনেকক্ষণ রাগারাগি করার পর আমরা নেক্সট আবার ভিডিও স্টার্ট করেছি। আর এখানে দেখো জগন্নাথের কি সুন্দর একটা মূর্তি, আর চারিদিকে গাছপালায় এত ভর্তি ছিল। আর আজকে বেশ ভালো রোদও ছিল, কিন্তু আমাদের একটু গরম লাগছিল না, কারণ এটা শীতকালীন রোদ। এই রোদে কিন্তু কোনো ভয় নেই আর কোনো গরমও নেই। গান করতে হচ্ছে, হঠাৎ গান হচ্ছে। আর যেহেতু এই নর্থের দিকে মানে শোভাবাজার শ্যামবাজার এই দিকে আমরা প্রায়ই আসি, ভিডিও আমাদের বেশিরভাগ তোমরা এখানেই লক্ষ্য করতে পারবে। আর আগে যেটা হতো এখানে এলে যে বাড়িগুলো রয়েছে পুরনো, এই বাড়িগুলো দেখে আমি কিন্তু ভাবতাম এগুলো মনে হয় ভূতেদের বাড়ি। আর সামনে অনেক পোস্টারে লেখা থাকে যে বিপজ্জনক বাড়ি। আর একবার এই বিপজ্জনক বাড়ি দেখে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর এখন যেটা আমার আর ভয় লাগে না, এখন আমি বুঝতে শিখেছি যে না, এটা বিপজ্জনক লেখা থাকে এই কারণেই যে বাড়িটা যেহেতু অনেক পুরনো জীর্ণ হওয়া সত্ত্বে এটা ভেঙে পড়ে যাওয়ার চান্স থাকে, তো তাই জন্য এখানে বিপজ্জনক লেখা থাকে। যাই হোক, এখন আমি এটা বুঝতে শিখেছি। এখানে আমি তোমাদের একটু বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলছিলাম, আর ক্যামেরাটা উল্টো সাইড ছিল বলে আমার পিছনে যে কি হচ্ছিল সেটা আমি লক্ষ্যই করিনি। এটা আমি এখন এডিট করতে করতে লক্ষ্য করছি যে আমার পিছনে অ্যাকচুয়ালি কি হচ্ছিল, মানে যা তা একেবারে। চাঁদ উঠেছে, চাঁদ আর রোদ তো ভাই বোন। দুটো ব্যাগ কাঁধে, দুটো, বেশি না, মাত্র দুটো ব্যাগ কাঁধে আমার। আর বাকিরা পিছনে বাকিরা হাওয়া খাচ্ছে। মানে সত্যি এরকমভাবে নিজেদের ব্লগে যদি মানুষটা ডিস্টার্ব করে তাহলে কি করে হবে, মানে দিন দিন একদম ডিসকাস্টিং হয়ে যাচ্ছে। যাই হোক গাইস, আমাদের কিন্তু আজকের মতো ভিডিও শেষ। এখন আমরা চলে যাব বাড়ি। আর এখন আমরা কিন্তু দেখো একদম মামা বাড়ির বাস পেয়ে গেছি, মানে একদম ফাঁকা। এই দেখো কি দৌড় মারলো, একদম শেষে গিয়ে আমরা কিন্তু তিনজনে পরপর বসে গেছিলাম। আর বসেছিল সামনে, তারপর যখন দেখছে যে আমার পাশে একটা ছেলে বসবে তখন এসে আবার আমার পাশে বসেছিল, মানে যা তা। তো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, এখন কিন্তু আমরা বাড়ির দিকেই মোটামুটি চলে যাচ্ছি। আর প্রায় আমরা চলেও এসেছি, কারণ যাওয়ার সময় যতটা জ্যাম ছিল আসার সময় ততটা ছিল না। আর আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিল পিছন দিক থেকে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।